আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আমার লাস্ট যে বিলটা ছিল রাইজার 54650G দিয়ে, ওই বিলটার কমেন্ট আপনার অনেকেই বলতেছিলেন যে ভাই i3-12G দিয়ে একটা বিল্ড করেন এবং এটাও যেন বাজেটের মধ্যে হয়। তো আমি i3-12G ধরে প্রোডাক্টগুলো ক্যালকুলেট করতেছিলাম, মানে প্রাইস ক্যালকুলেট। তখন দেখি এইটাও টোটাল আপনার 34,000 টাকার মধ্যে আসে। তো দুইটা বিলটে বরাবর 34,000 টাকা। এখন এখানে কম্পেয়ার করতে সুবিধা হবে আপনাদের কোন বিলটা কাদের জন্য ভালো হবে। কারণ একটা কথা সব সময় বলি, পার্সন টু পার্সন বিল ভ্যারি করবে। ওনার জন্য এই বিলটা ভালো হয়েছে বলে যে আপনার জন্য বিলটা ভালো হবে, বিষয়টা এরকম না। কারণ এক একটা প্রসেসর এক এক কাজের জন্য ভালো পারফর্ম করে। কোনো প্রসেসর গেমিংয়ে ভালো বেটার পারফর্ম করে, কোনো প্রসেসর প্রোডাক্টিভিটিতে ভালো পারফর্ম করে। এখন আপনার দেখতে হবে আপনার কাজের ধরন অনুযায়ী কোন প্রসেসরটা দিয়ে বা কোন কনফিগারেশনের বিলটা করলে আপনি ভালো একটা আউটপুট পাবেন। তাহলে দেখা যাবে আপনি শুধু শুধু টাকাই খরচ করলেন, মানে আপনি যেই পরিমাণে পারফরমেন্স পাওয়ার দরকার ছিল আপনি পাচ্ছেন না। কারণ হচ্ছে আপনার প্রোডাক্ট সিলেকশন ভালো ছিল না। এই জন্য কাস্টম বিল্ড করার সময় অবশ্যই প্রোডাক্টগুলো বুঝে বুঝে সিলেক্ট করবেন। তো আজকে বেশি কথা বলবো না, সরাসরি প্রোডাক্ট সিলেকশনে চলে যায়। মানে প্রোডাক্ট তো সিলেকশন করাই আছে, মানে প্রোডাক্টগুলো কি দেখি। তো এটা হচ্ছে ইন্টেল 12 Gen Core i3, যার মডেল হচ্ছে i3-12100, যার সকেট হচ্ছে 1700 সকেট। এটা হচ্ছে বক্সটা, আর এই যে হচ্ছে আপনার প্রসেসর। এটা হচ্ছে ইন্টেলের বক্স প্রসেসর। এই প্রসেসরটা বর্তমান দাম হচ্ছে 13,500 টাকার আশেপাশে। এখন কতদিন এরকম থেকে জানি না, কারণ রিসেন্টলি ইন্টেলের 12 Gen প্রসেসরগুলোর দাম অনেক বাড়ছে। বিশেষ করে আপনার 12400, 12600K, 12700K তো দাম অনেক বাড়লো। এখন এটা কী অবস্থা জানি না। তো যাকে এটা হচ্ছে i3। এখন i3 শুনে অনেকে ভাবে যে না i3 না, আমরা সবসময় i5, মিনিমাম আমার i5, i3 তো হইব না। কারণ তারা যেটা ভাবে সেটা হচ্ছে আপনার i3, i5, i7, i9 এইভাবে সাজায়, সেটা ঠিক আছে। কিন্তু তারা যেটা করে কি, যে ভুলটা করে জেনারেশন দেখে আনে না। মনে করে যে i3 থেকে i5 অলওয়েজ বেটার, জেনারেশন যেটাই হোক। না, এটা ভুল ধারণা। একটা সময় ছিল i3 মানেই ছিল একটা এন্ট্রি লেভেল টাইপের বা মিড এন্ট্রি লেভেল টাইপের বা লোয়ার এন্ট্রি প্রসেসর, বাট এখন কিন্তু অনেকটাই বিষয়টা আলাদা যদি আপনি একটু ব্যাকডেটের প্রসেসরের সাথে কম্পেয়ার করেন। এখন এটা যদি আমি ধরেন একটা i7 এর সাথে কম্পেয়ার করি, 7 জেনারেশন, ওটা ছিল 4 Core 8 থ্রেড, এটা 4 Core 8 থ্রেড। ওটা হচ্ছে আপনার 8 MB ক্যাশ ছিল, এটা হচ্ছে 12 MB ক্যাশ। মানে এক কথায় বললে i7 এর 7 জেন থেকেও আপনার i3-12 জেন বেটার পারফরমেন্স পাবেন। আচ্ছা, i7 জেন বাদ দেন, কারণ 7 জেন দিয়ে এখন আর কেউ পিসি বিল্ড করে না। আপনি রিসেন্টলি বলেন 10 জেনারেশনের হচ্ছে আপনার i5, এটা নিয়ে আবার একটু কথা আছে। 10 জেনারেশন i5 সেটা হচ্ছে আপনার 10400, যেটা দিয়ে এখন অনেক পিসি বিল্ড হয়। তো 10400 সাথে যদি এটা কম্পেয়ার করেন, সেটা হচ্ছে আপনার 10400 আর হচ্ছে আপনার 12100 মাল্টি থ্রেড অ্যাপ্লিকেশনে কোয়াইট সিমিলার পারফরমেন্স পাবেন, কোয়াইট সিমিলার, আহমেদ তেমন ডিফারেন্স পাবেন না। সিঙ্গেল থ্রেডে i5 এর 10 জেন থেকে i3-12 জেন বেটার পারফরমেন্স পাবেন। আর সিঙ্গেল থ্রেড মানে হচ্ছে আপনি গেমসেও বেটার পারফরমেন্স পাবেন 10 জেনারেশন থেকে। তো আমার যেটা মনে হয় এই মুহূর্তে 10 জেন দিয়ে পিসিটা বিল্ড করা উৎপাদ মানে বাইক না, মানে ভ্যালু ফর মানি। আমার কাছে যেটা মনে হয়েছে, ওটা প্রাইসও 1500 টাকা বেশি এবং আপনি ওটার থেকে বেটার পারফরমেন্স পাবেন। সিঙ্গেল থ্রেডে তো পাবেনই, আর মাল্টি থ্রেডেও কোয়াইট সিমিলার পারফরমেন্স পাবেন। তো আমার মনে হয় যে 10 জেনের i5 থেকে i3-12 জেনেই মানে গুড চয়েস। এবার 11 জেনের কথা বলি, 11 জেনের i5 11400, যেটাতে এখন অনেক পিসি বিল হয়। তো মাল্টি থ্রেড অ্যাপ্লিকেশনে 11400 আগে থাকবে, কিন্তু সিঙ্গেল থ্রেড অ্যাপ্লিকেশনে i3-12 জেন বেটার পারফরমেন্স করবে। এখন এরকম যদি আপনি একটা পিসি বিল করতেছেন একটু বাজেটের মধ্যে, গেমসটা আপনি একটু ফার্স্ট প্রায়োরিটি, প্রোডাক্টিভিটি লেস প্রায়োরিটি, তাহলে কিন্তু আপনার 12 জেন i3টা আপনার জন্য বেটার চয়েস, i5 11 জেন। আর এরকম যদি হয় যে আপনার প্রোডাক্টিভিটি ফার্স্ট প্রায়োরিটি, তাহলে হচ্ছে আপনার 11 জেনের i5টা আপনার জন্য বেটার হবে। কাজে একটু কিন্তু বুঝতে হবে, খালি i3 i5 কম্পেয়ার করলে হবে না, জেনারেশনটা বুঝতে হবে। আর এমবির সাথে যদি কম্পেয়ার করি, এর যদি এমনি কোনো প্রসেসর নাই, একটা আছে 4500, ওটাতে কোনো আইজিপিউ নেই, বাট আমি যে পিসি বিল্ড করতেছি ওটা তো গ্রাফিক্স কার্ড ছাড়া, তো আমার তো আইজিপিউ মাস্ট লাগবেই। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা 4650G। এখন এটার সাথে যদি 4650G কম্পেয়ার করি, ওই একই কথা এখন ইদানিং চলে আসতেছে 5600G আর 12400 মতো, যে আপনি যদি গ্রাফিক্স কার্ড ভবিষ্যতে লাগান তাহলে হচ্ছে ইন্টেলের 12 জেনারেশন i5 ভালো হবে, আর গ্রাফিক্স কার্ড না লাগাইলে 5600G ভালো হবে। এখন এটার ক্ষেত্রে হচ্ছে আপনি যদি গ্রাফিক্স কার্ড ফিউচার লাগানোর চিন্তা ভাবনা থাকে এবং একটু বেটার গেম খেলতে চান ফিউচার, তাহলে এটা আপনার জন্য বেটার চয়েস হবে 4650G থেকে। আর যদি এরকম হয় যে গ্রাফিক্স কার্ড লাগানোর চিন্তা ভাবনা নাই বা গ্রাফিক্স কার্ড লাগাবেনই না, আইজিপিউ বেস পিসি বিল্ড করবে, তাহলে আপনার জন্য 4650Gটাই ভালো হবে। এখন হচ্ছে মাদারবোর্ডের বিষয়। মাদারবোর্ডের বিষয়ে চমৎকার কিছু কথা আছে। আজকে যে বোর্ডটা আমি দেখাবো বা যে ব্র্যান্ড, সবাই আমার বলবো ভাই এটা আপনি কী করছেন, কারণ এরকম ব্র্যান্ডের মানে এই ব্র্যান্ডের বোর্ড দিয়ে ফার্স্ট আমি করে পিসি বিল করতেছি। মাদারবোর্ড হচ্ছে Biostar ব্র্যান্ডের, যার মডেল হচ্ছে B660M, আর এই মাদারবোর্ডটার ফুল মডেল হচ্ছে B660MX-E। ভাই Biostar কিবোর্ড, এরকম করে বোর্ড আছে যে আপনি কইতে বানাইছেন বোর্ড, এইটার ব্র্যান্ড আপনি কইতে বানাইলেন না? আছে যারা একটু সিনিয়র তারা যাবেন, অনেক আগে থেকে বাংলাদেশে Biostar বোর্ড পাওয়া যেত। এগুলো আমাদের নতুন প্রজন্মের কাছে একেবারে নতুন। আর এটা কোনো চাইনিজ কোনো কোম্পানি না, এটাও একটা ব্র্যান্ডের কোম্পানি, তাইওয়ান বেস, অরিজিন হচ্ছে তাইওয়ানের, আপনি সার্চ করে দেখতে পারেন। এটা আমার ভাইবেন না যে Biostar কথা বলছে বলে যে Biostar আমাকে স্পন্সর করছে, বিষয়টা এরকম না। এটা আমি আনছি আপনাদের জন্য। কেন? এই বোর্ডটার প্রাইস এবং এটা বিল্ড কোয়ালিটি, এই প্রাইসে, এটার প্রাইস হচ্ছে 9000 টাকা।
এখন 9,000 টাকার আশেপাশে তো B660 পাবেন না। এখন আপনি বলতে পারেন ভাই আমি B660 নিব না, 610 নিব। কিন্তু 610 আর 660 চিপসের একটা মেজর একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে H600 চিপসের নাম্বার অফ ডিমস হচ্ছে পার চ্যানেল একটা, আর B660 চিপসের নাম্বার অফ ডিমস পার চ্যানেল হচ্ছে 2টা। এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ আমি সংক্ষেপে বলে দিই, মানে এটা ডুয়েল চ্যানেল সিঙ্গেল চ্যানেল এরকম না, ওই নাম্বার অফ ডিমস একটা হলেও আপনার হচ্ছে এটা ডুয়েল চ্যানেলে। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে কি, নাম্বার অফ ডিমস পার চ্যানেলে একটা বোঝা হচ্ছে এখানে আপনি 2টা র্যাম ইউজ করবেন, কিন্তু এটা ওরা রিকমেন্ড করা হচ্ছে যে কিট বক্সগুলো পাওয়া যায় না, যে 2টার যে কিট ওটা কিন্তু অফিসিয়ালি ওই ব্র্যান্ডটা সার্টিফাইড করছে এটা ডুয়েল চ্যানেল, মানে এটা ভোল্টেজ লেটেন্সি সব অ্যাকুরেট এবং আপনি গ্যারান্টি দিয়ে দিছে ওই বক্সে যেটা কিট পাওয়া যায়। এই জন্য যারা হচ্ছে ডুয়েল চ্যানেলের ইগুলো ইউজ করবেন আর কি, র্যামগুলো ইউজ করবেন, যদি আপনি একদম কনফ্লিক্ট ফ্রি ছাড়া পিসি বিল্ড করতে চান তাহলে চেষ্টা করবেন সবসময় যদি আপনি 2টা র্যাম ইউজ করেন একদম সেম ওই যে কিটের র্যামগুলো নিতে পারলে ভালো হয়। বাট ম্যাক্সিমামই পাওয়া যায়, আবার কিছু কিছু মডেলের আবার কিটগুলো পাওয়া যায় না। তো যাই হোক, কিট যদি নাও পাওয়া যায় অ্যাটলিস্ট চেষ্টা করবেন লেটেন্সি, ভোল্টেজ, ভার্সন সব ম্যাচ করে নিতে। এখন ওই যে H600 যে বোর্ডে যে আপনার নাম্বার অফ ডিমস হচ্ছে পার চ্যানেল একটা, এখানে 2টা র্যাম ইউজ করতে পারবেন, কিন্তু ওরা রিকমেন্ড করতেছে কি ওই যে কিটের যে র্যামগুলো আছে। এখন আমরা তো একটা বাজেট বিল করতেছি, একটা সিঙ্গেল র্যাম দিতেছি, এখন আপনি ভবিষ্যতে যদি একটা এক্সিস্টিং র্যাম আসে এটার উপর একটা র্যাম লাগা, যেটা ওরা রিকমেন্ড করে না। কাজেই যেটা করবেন, এখন আমরা যারা হচ্ছে যদি যারা 610 H610 দিয়ে পিসি বিল করবেন, তারা যদি সিঙ্গেল র্যাম নেন তারা চেষ্টা করবেন যেই র্যামগুলো ইন ফিউচারে পাওয়ার সম্ভাবনা বেশি ওই ব্র্যান্ডের র্যামগুলো নেওয়ার জন্য। এখন দেখা গেল আপনি এরকম একটা ব্র্যান্ড নিলেন যেটা হচ্ছে ফিউচারে পাওয়ার মানে কম, সম্ভাবনা কম, ওই র্যামগুলো অ্যাভয়েড করে ভালো। কারণ ফিউচারে যদি আপনি এক্সিস্টিং একটা লাগে আরেকটা অন্য র্যাম লাগান এটাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি, যেটা হচ্ছে অফিসিয়াল রিকমেন্ডেড। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি প্র্যাকটিক্যাল লাইফে আনঅফিসিয়াল অনেক কিছু সাপোর্ট করে, মানে অফিসিয়ালি সাপোর্ট করে না। আর H610 নাম্বার অফ ডিমস পাঁচ ছিল 2টা, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আর B660 চিপসেট কিন্তু Z4 সাপোর্ট করে, H610 Z4 সাপোর্ট করে না। কিন্তু এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটাও Z4 সাপোর্ট করে না, যদিও হচ্ছে আমাদের প্রসেসরটা Z4 সাপোর্ট করে। এখন যারা হচ্ছে আপনার Z4 অ্যাডভান্টেজটা ফিউচারে নিতে চান তারা চেষ্টা করবেন B660 যেসব বোর্ড Z4 সাপোর্ট করে ওগুলো নিতে পারলে ভালো হয়। তো এটা হচ্ছে মাদারবোর্ডটা, যে 9,000 টাকার যে মাদারবোর্ডটা যে বিল কোয়ালিটি আছে, আর 10,000-এর আশেপাশে বা 10,000 প্লাস যে বিল কোয়ালিটি আছে 610 বোর্ডের, আপনি 2টা বোর্ডে পাশাপাশি দেখেন, জাস্ট এই জায়গাটা দেখেন, যে ভিআরএফ সেকশনটা দেখেন, এটার যে পাওয়ার চকগুলো বা মসফেটগুলো আছে ওই 10,000 প্লাস বোর্ডের থেকে বেটার আছে। আমি বললাম এটা থেকে বেটার আছে, এবং এটাই আমার কারণ ছিল এই বোর্ডটা চয়েস করার, মূল কারণ ছিল হচ্ছে এইটা। আর ওই যে ডিআইএম চ্যানেলের তো একটা বিষয় আছেই। আর এই মাদারবোর্ডের ওয়ারেন্টি কিন্তু ফুল 3 বছরের। আর এই বোর্ডটাতে কিন্তু কোনো ARGB বা RGB হেডার নেই, এটা তো মাথায় রাখতে হবে। তো কেউ যদি এরকম হয় যে ARGB বা RGB কম্পোনেন্ট ইউজ করবেন তাদের জন্য এই বোর্ডটা আইডিয়াল হবে না, তারা ডিফারেন্ট টাইপ অফ বোর্ড নিলে ভালো হবে যেগুলোতে ARGB RGB সাপোর্টেড আছে। i3-12100 সাথে বাজেটের মধ্যে এটা আমার কাছে একদম পারফেক্ট বোর্ড হয়েছে, কারণ 9,000 টাকা রেঞ্জের মধ্যে এই টাইপের বোর্ড পাওয়া খুবই টাফ। এখন এই রেঞ্জটা 9,000 বলে দেখি কিন্তু এই বোর্ডটা একদম জুস। এটার দাম যদি কালকা পরশু মানে যদি ফট করে যদি যে এক সপ্তাহ দাম হয়ে গেছে 11,000, তো এটা জুস থাকবে না, অন্য কিছু হয়ে যাবো। তো আমার কাছে এটা খুবই পারফেক্ট, ভালো একটা ডিল মনে হয়েছে i3 জন্য, কারণ বেশ কিছু অনেকগুলো দেওয়া হয়েছে, ওগুলো ঝামেলা ছেড়ে চলতেছে। তারপরে একটা কথা বলি, দিন শেষে আপনি পিসি বিল করবেন আপনার স্যাটিসফাইড নেওয়া, কারণ আপনি স্যাটিসফাইড না পিসি বিল করেন না। কারণ দেখা যাবে কি আপনি যদি কারো মানে কথায় বা কারো কিছুতে আপনি একটা জিনিস পারচেস করলেন, তখন যদি ওটা প্রবলেম হয় তখন দোষ যাবে তার ঘাড়ে। কিন্তু নিজের পছন্দের মতো একটা জিনিস নিলে ওটা যদি প্রবলেম হয় তখন বলে আচ্ছা ঠিক আছে প্রবলেম হচ্ছে, সমস্যা নেই, ওয়ারেন্টি তো আসেই, তখন বিষয়টা হয় যে চেঞ্জ। এই জন্য আমি সবসময় বলি আপনি যেটাতে স্যাটিসফাইড হবে সেটাতে বিল করবেন। তারপর ছিল র্যাম হচ্ছে এখানে ইউজ করছি আপনার corsair একটা র্যাম ইউজ করছি, এখানে হচ্ছে 8GB 32 মেগাহার্টজের ভেঞ্জেন্সের, 2টা এখানে দিলাম আর কি। কিন্তু একটা র্যাম এটার দাম হচ্ছে 3500 টাকা। আর ডুয়েল চ্যানেল তো আপনি করতেই পারবেন পরে, তবে কারো যদি 32GB তো মনে করবেন, i3 তো 16GB অনেক, তো একটা 8GB দিলেই হয়। আর ডুয়েল চ্যানেল একটু বেটার পারফরমেন্স পাবেন যখন আপনি 2টা র্যাম লাগাবেন আর কি। তো এই র্যাম লিস্ট এটা। তারপর ছিল স্টোরেজ বা বুট ড্রাইভ বলতে পারেন। বুট ড্রাইভ লিস্ট হচ্ছে আপনার HP-র EX 250GB। এই SSDটা এই ভিডিও করতে করতে এত পপুলার হয়ে গেছে, তাহলে HP একসময় কেউ চিনতে না, এখন এটা অনেক চলে। আসলে জিনিস ভালো, আর আমি সবসময় চেষ্টা করি আমার ভালো কিছু জিনিসই আপনাদের সাথে মানে দেখা করে দেওয়ার জন্য আর কি। আর আমাদের এই যে জাতীয় SSD তো আছেই, স্যামসাংয়ের 97GB প্লাস 250GB, এটার দাম হচ্ছে আপনার বাইরে গেছে আর কি, 5,800 টাকায় গেছে, এটা দাম ছিল 5,200 টাকা। স্যামসাংয়ের SSDগুলোর দাম বাড়ছে, HPটার দাম এখনও বাড়ে না, HP 500GB দামটা বাড়ছে, দেখলাম 500GB দাম হয়ে গেছে এখন 5,700 টাকা, 500GB দাম ছিল 5,200-300 টাকা। বেশ কিছু জিনিসের দামে কিন্তু ফুরফুর করে বাড়তেছে আর কি, বাজার এখন অনেকটাই অবস্থা খারাপ আর কি। তো আমি দিচ্ছি SSD HP 250GB দিছি,
বাট আপনারা যারা একটু অ্যাডভান্টেজ চান, যে রিডেটের অ্যাডভান্টেজটা চান, কারণ বোর্ডে হচ্ছে NVMe স্লট একটা, চাইলে আপনারা 2000 টাকা বাড়ায় স্যামসাং এটা নিতে পারেন। তারপর ছিল পাওয়ার সাপ্লাই আবার তো ভাই রেঞ্জ দেয়, এটা হচ্ছে আপনার অ্যান্টেকের অ্যাটম দিছি V350 2500 টাকা। তো ওই প্রিভিয়াস বিলটা তো অ্যাটমে দিছিলাম, আর ওখানেও বলছিলাম আপনি যদি গ্রাফিক্স কার্ড, তবে এটার সাথে তো যেহেতু IGPUটা নর্মাল, আমাদের গ্রাফিক্স কার্ডটা বেশি লাগাবে এরকম প্রিপারেশন বেশি, তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই হচ্ছে আপনার একটা ব্রড সার্টিফিকেটে লেখা হচ্ছে corsair CX450 অ্যাপটা নিয়ে নেবেন 3700 টাকার মধ্যে, তাহলে আপনার এই বিলটা পড়বে 35,000 টাকার মধ্যে। আমি কিন্তু প্রথমে ওইটা দিয়ে করতে চাইছিলাম, দেখি কি এটা 35,000 টাকা আছে, পরে ভাবলাম যে 5,000 বাদ দিলে 34,000 আসে, তো ওইটাও 34 ছিল ওই বিলটা, এটাও 34, এই জন্য দিলাম। তবে আমার হার্ডলি রিকমেন্ড যারা হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগাবেন ফিউচারে এবং লাগানোটা স্বাভাবিক, তারা হচ্ছে অবশ্যই CX450টা নিয়ে নেবেন, অথবা যদি গ্রাফিক্স কার্ড আরও হায়ার নেন তাহলে আপনি 550 নিয়ে নেবেন। এটা তারপর ক্যাসিং ছিল হচ্ছে আপনার, এটা দেখাই, এটা হচ্ছে আপনার একদম পিচ্ছে একটা ক্যাসিং, এটা মডেল হচ্ছে আপনার ValuTop-এর VT703, এইটার দাম হচ্ছে 2300 মধ্যে গেইন, কারণ 2300 টাকার মধ্যে লুকমুক আপনি যাই কর, আপনার হচ্ছে টেম্পার গ্লাসটা খুলে ফেলাইছি, 4mm টেম্পার গ্লাস, পাওয়ার সাপ্লাই নিচে ক্যাবেল করা যায়, আর সামনে একটা ফ্যান পিছনে একটা ফ্যান, যদিও এই ফ্যানে বাতি বন্ধ করা যাবে আগে করে দিই। 2300 টাকার মধ্যে যারা বা 2350 টাকার মধ্যে যারা কেসিং দিবেন এই ক্যাসিংটা চুজ করতে পারেন। আর যদি 400 টাকা বাড়াতে পারে তাহলে ডিপকুলার ম্যাট্রিক্স 40 আছে, ওটা একদম জুস একটা ক্যাসিং, ম্যাট্রিক্স 40 ট্রুলি একটা ব্রিলিয়েন্ট ক্যাসিং প্রফেশনাল বিল্ডের জন্য, যারা হচ্ছে আপনার কোনো আজেবাজে দরকার নাই, জাস্ট প্রফেশনাল বিল্ড এবং ভালো বিল্ড করতে পারে ম্যাট্রিক্স 40 দিয়ে, তাহলে আপনার আরও 400 টাকা বাড়বে। তো এই কম্পোনেন্টগুলোর প্রাইস হচ্ছে 34,000 টাকার মধ্যে আসে বর্তমান সময়। আমি একটা কথা আবারও বলে দিই, প্রাইস কিন্তু খুবই হচ্ছে আপনার চেঞ্জ হয়, তো আপনি যেদিন বিল করবেন সেদিনকার প্রাইসটা হচ্ছে প্রাইস, আমি যে প্রাইস বলি এই প্রাইসটা আপনার নাও থাকতে পারে, এটা হচ্ছে কথা। চাকুটা হারাই গেছে, এই জন্য আলপিন দিয়ে কাটতেছে। তো এটা হচ্ছে i3-12100 স্টক কুলারটা, ইতিহাসের সবচেয়ে বেস্ট স্টক কুলার আর কি এখন পর্যন্ত আর কি যেটা প্রোভাইড করছে, কারণ এটার আগের জেনারেশনের থেকে অনেক মাছ বেটার স্টক কুলার আর কি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, ইন্টেলের যে স্টক কুলারটা আছে আর ইন্টেলের এই প্রসেসরের যে পাওয়ার কনজাম্পশন আছে, আর যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রেই আপনার একটা আফটারমার্কেট কুলার না হলেও চলে, এইটা দিয়ে আপনার হয়ে যাবে। একটা অরিজিনাল ফ্যান লাগাই, যারা নিজেরা লাগাবেন এটা কিন্তু একটু প্রেশার দিতে হয়, হ্যাঁ একটা ক্লিক সাউন্ড হবে, খেয়াল করেন। আর এই যে নবগুলো খেয়াল করবেন, পিছনে যে নবগুলো এরকম সম্পূর্ণ বের হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে ঠিক মতো লেগে গেছে। স্ক্রুটা বোর্ডের সাথে লাগা রাখছে, এটা খুব ভালো কাজ করে। তোমাদের প্রসেসর SSD RAM ইনস্টল করা শেষ, এখন হচ্ছে এটা আমরা ক্যাসিংয়ে ইনস্টল করব। পিসি বিল কমপ্লিট, এখন বিল্ড সম্বন্ধে ফাইনাল কিছু কথা বলবো। তো প্রথমে 34,000 টাকার মধ্যে এটা ইন্টেল প্ল্যাটফর্ম একটা বেস্ট বিল। আপনি যদি প্রাইস 2,000 4,000 অ্যাড করেন বিষয়টা টোটালি আলাদা, বাট ম্যাক্স 34,000 টাকার মধ্যে ইন্টেল প্ল্যাটফর্ম একটা বেস্ট বিল। আর প্ল্যাটফর্ম যদি চেঞ্জ করে তাহলে বিষয়টা আলাদা। এখন বিল্ড সম্বন্ধে যদি বলি, বিলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আপনার মাদারবোর্ডটা, কারণ 9,000 টাকার রেঞ্জে এটা আসলে খুবই একটা ভ্যালু ফর মানি একটা মাদারবোর্ড। আর এই বোর্ডে কিন্তু আপনার ওয়াইফাই কার্ড লাগানো, ইন্টারনাল একটা দেওয়া আছে, স্লট দেওয়া আছে, বাট ওয়াইফাই কার্ডটা অ্যাভেলেবেল নাই। অ্যান্টিনা লাগানো রয়েছে, আপনার ব্যাটারি থাকে, আপনার যে গোল্ডেন পিনের যে বা অ্যান্টিনাটা যেটার মধ্যে লাগাবেন ওটাও দেওয়া আছে। আমি দারাজে কয়েকটা সাইটে দেখছিলাম, ওইটা পাওয়া যায় ডুয়েল ব্যান্ড, চাইলে আপনি ওই কার্ডটা অ্যারেঞ্জ করে লাগাতে পারবেন, সেক্ষেত্রে আপনার অ্যান্টিনারও কিন্তু লাগবে। তো অ্যান্টিনাটা দিয়ে দিলে একটু ভালো হতো, তো যাই হোক অ্যান্টিনাটা দেয় নাই। আর তাছাড়া হচ্ছে সব কিছু ঠিক আছে। পিএসির ব্যাপারটা আবারও বলি, সেটা হচ্ছে যেহেতু আমার এটা হচ্ছে i3
আর আমরা ধরে নিলাম কার্ড মানে জিপিইউ লাগাবো, তাহলে আপনার হচ্ছে ব্রঞ্জ সার্টিফিকেটে পিএসইউ নিলে ভালো। আমি ব্রঞ্জ সার্টিফিকেটে দিতাম, কিন্তু ওই যে আমার প্রিভিয়াস বিলটা ছিল 34, এটাও 34 জাস্ট এটা করার জন্য দিছি। কিন্তু আমি আপনাকে ভিডিওতে বলেই দিলাম আমার হার্ডলি রিকমেন্ড থাকবে আপনি হচ্ছে ব্রঞ্জ সার্টিফিকেটের একটা 450 পিএসইউ লাগানোর জন্য। NVMe ঠিক আছে, এটা আপনি চাইলে স্যামসাং লাগাতে পারবেন, র্যাম উপর লাগাতে পারবেন। চেসিসটারই আমার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, এটা আমার কাছে অতটা বেটার মনে হয়নি, বাট আমার ওই যে রেঞ্জটা রাখতে চেয়েছি। তবে হ্যাঁ, এটাও কিন্তু সত্যি আমি সাক্ষী, মাঝে মাঝে বাজেট বিল্ডে না ওই 500 টাকাও খুব বেশি হার্ড হয়ে যায়, হয় অনেকের ক্ষেত্রে হয় 500 টাকা ওই মুহূর্তে খুব টাফ হয়ে যায় অ্যারেঞ্জ করার জন্য। কারণ দেখা যায় আমি পিসি দিতেই আসছি 32,000 টাকা ম্যাক্স, টাইডাটোটা আবার হইলো আরও 2,000, এখন আর 1 টাকাও সম্ভব না। তো সেক্ষেত্রে ঠিক আছে, বাট আপনি যদি 500-600 টাকা একটু অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আমার মনে হয় ম্যাট্রিক্স 40 বা আপনি যে কেসিং চুজ করে নিতে পারেন। আর যদি আপনার চেসিসে অত বেশি না থাকে, যে চেসিসে আমার তো মাথা ব্যথা না, একদম মিনিমাম একটা চেসিস দরকার অ্যাজ ম্যাচ অ্যাজ পসিবল, তাহলে আপনি এটা নিতে পারেন। আর বিলটাতে যদি আপনি কাজের কথা বলেন, উইদাউট জিপিইউ এই কনফিগারেশনে আপনার ডি কাজগুলো এগুলো তো করতে পারবেন, এবং যারা হচ্ছে ব্রাউজিং বেস কাজ করে তারা করতে পারবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শিখতে পারবেন, ওয়েব ডেভেলপিং করতে পারবেন, কোডিংয়ের কাজ করতে পারবেন, ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো লাইট কাজগুলো করা যাবে। 60 জিবি র্যাম আরও ভালো। আর যখন আপনার জিপিইউ লাগাবে তখন আপনার বাচ্চাপিটা করতে পারবেন। ভিডিও এডিটিং কতটা এটা হবে না, করতে পারবেন না। তবে যারা এখনও এইগুলো আসলে কি অন ক্যামেরায় বলে অনেকে ফান মনে করে, হাসে, বাট এটাই বাস্তবতা। আপনি খোঁজ দিয়ে দেখেন এখন অনেক মানুষ আছে i5-এ 4th জেনারেশনের পিসি দিয়েও ভিডিও এডিটিং করতে, সেটা যেই লেভেলে করুক, সে 2টা ক্লিপ কাইটা লাগাই দেখ, রেন্ডার তো দিতে হয় না। তো যাই হোক, ওই টাইপের হলে আপনি করতে পারবেন। তবে এর ফিউচার আপগ্রেডেবিলিটির কথা বলে এটা খুবই একটা ভালো একটা ডিল। আর এটা এগেনস্ট আগের যে বিলটা ছিল 34,000 টাকা, এই দুটার মধ্যে যদি আমি বলি, আমার একটা ফ্যাক্ট বলবো, যারা হচ্ছে GPU বেস পিসি বিল্ড করবেন এবং নিয়ার ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগানোর চিন্তা আপনার নাই, তাদের জন্য স্টিল হচ্ছে 465 যেটা বেটার হবে। আর যারা হচ্ছে নিয়ার ফিউচারে ভবিষ্যৎ লাগাবেন এবং একটু বেটার সিপিইউ চাচ্ছেন, এবং স্পেশালি যারা হচ্ছে একটু গেমিং করার চিন্তা আপনার আছে, যারা একটু গেম গেম খেলবেন আর কি, বা গেমিং পিসি বানাতে চান, বাজেট লেভেল বলেন বা এন্ট্রি লেভেলে গেম বলেন, তাহলে আপনি এটা নিতে পারেন। আর i3 এই প্রসেসরটা কিন্তু যারা স্পেসিফিকলি হচ্ছে বাজেট গেমিং পিসি বিল্ড করে তাদের জন্য একটা খুবই আইডিয়াল একটা প্রসেসর। যদিও আমাদের দেশে আমার অভিজ্ঞতা থেকে বলে ডেডিকেটেডলি ফর গেমিং পিসি, যে অনলি ফর গেমিং, নাথিং এলস, এরকম পিসি হয় কিন্তু সংখ্যায় খুবই কম। ম্যাক্সিমাম লোকের একটাই থাকে যে প্রোডাক্টিভিটি কাজ করবো, টুকটাক গেমিং বলে, বাট আছে সংখ্যায় কম যে স্পেসিফিকলি জাস্ট ফর গেমিং। আর পিসিতে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলে দিবে না জীবনে, শুধু গেম করবে, এরকম প্লেয়ার খুব কম। তবে যারা এরকম প্লেয়ার তাদের জন্য আমার মনে হয় i3টা বেটার হবে এগেনস্ট অফ 4650G। এবার হচ্ছে আপনার 5500, তারপর হচ্ছে আপনার 4500, এগুলোর থেকেও হচ্ছে বেটার আপনি গেমিং পারফরমেন্স পাবেন i3-12 জেনে। আপনি অবশ্যই একটু ইউটিউবটা ঘাটাঘাটি করবেন, এটা কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানে ইন গেমিং। তো এই ছিল আজকে পিসি বিল্ডের ভিডিও। আর এই পিসির কম্পোনেন্টগুলো কিন্তু আপনি আর্টিকেলগুলিতে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে তাদের ওয়েবসাইট লিঙ্ক প্লাস শপ অ্যাড্রেস দেওয়া আছে। এটা ছাড়াও হচ্ছে আপনি ওয়েবসাইটটা ফলো করলে লেটেস্ট সব প্রোডাক্টের প্রাইসটা আইডিয়া পেয়ে যাবেন। আর নেক্সটে কী টাইপের বিল ভিডিও দেখতে চান সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো টেক টিপস আর পিসি রিলেটেড অনেক সব ভিডিও পাওয়ার জন্য টেকমিনিয়া ফেসবুক পেজটা ফলো করবেন, আর টেকমিনিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে আমি দেখে দিচ্ছি, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।